প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ভারতের গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত এক বছরে আজকে জন অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে, কিন্তু এক বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল সেই জায়গায় তারা আজকে ওই এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনার এই হায়রাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে না, দিবে না দেশের জনগণ। তার কারণ তাদের বিচার হতে হবে, তারা যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে, যে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তার বিচার হতে হবে। এছাড়া বাংলাদেশে জনগণ মুক্তি অর্জন করবে না। আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সার্ককে কার্যকর করতে চাই। এক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলামী শক্তি এখানে তারা স্ট্যাবলিশ করতে চায়। তার জন্যে ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা কোনো ছাড় দেবো না, পরিষ্কার কথা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট আমাদের মেসেজ, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে কি বাংলাদেশকে কি উপহার দিয়েছেন, সংস্কারের নামে, এই কমিশনের নামে, এই বিভিন্ন রকমের নামে আজকে কি উপহার দিয়েছেন। আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং বাংলাদেশে বিগত সময়ে যে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত রাস্তায় তারা এখনও কান্না করছে। এখন পর্যন্ত গত 12-14 মাসে এখনও পর্যন্ত কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিগত সরকারের যারা দোষর এখনও তারা প্রশাসন সহ সর্বত্র বিদ্যমান রয়েছে। বক্তব্য না বাড়িয়ে এই ভারতের কালো থাবা থেকে বাংলাদেশ রক্ষার জন্যে প্রয়োজনে 71-এ আমাদের জয়নাল ভাইরা, ফারুক ভাইরা যেভাবে মুক্তিযুদ্ধ করেছে, প্রয়োজন যদি হয় আবার আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের দলীয় জায়গা থেকেও আমরা স্পষ্ট মেসেজ আমরা জানিয়ে দেবো সারা বাংলাদেশের বাইরের শক্তি থেকে যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অন্যায়ভাবে যেন হস্তক্ষেপ না করে, এই জন্য আমরা আন্তর্জাতিক অন্যান্য বৃহত্তর শক্তিগুলির সহায়তা চাবো। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতি আমাদেরকে নিঃসন্দেহে এই প্রতিবাদগুলোকে আরও গতিশীল করার জন্য সহায়তা দান করবেন। এই জন্য ধন্যবাদ।